ইয়েমেনে হামলার আগে এভাবেই প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় লোহিত সাগরে মোতায়েন রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান আর ইউএসএস কার্ল ভিশনে রাখা ড্রোন আর মিসাইলের বহর। এই বহর দিয়ে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে অবস্থিত রাস ইসা জ্বালানি টার্মিনালে ভয়াবহ হামলা চালায় মার্কিন বাহিনী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হুথি নিয়ন্ত্রিত সানায় মার্কিন যুদ্ধবিমান দিয়ে হামলা হয়েছে। জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয় সানার কয়েকটি স্থানে হামলা হয়েছে। এর মধ্যে একটি এলাকায় পাওয়ার প্ল্যান্ট অবস্থিত। যদিও হুথিরা এ সময় মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করে। যুক্তরাষ্ট্রের হামলার পর এতটাই বেহাল দশা হয়েছে ইয়েমেনের জ্বালানি টার্মিনালের। মার্কিন সামরিক বাহিনীর দাবি এই বন্দরে হুথিদের উপস্থিতি অনেক বেশি, যদিও নিহতদের অনেকেই জ্বালানি কোম্পানিতে কাজ করত। এই বন্দর থেকে 55 কিলোমিটার দূরে অবস্থিত বন্দর শহর হোদেইদা, যেখানে 30 লাখ ব্যারেল জ্বালানি তেলের মজুদ রয়েছে। শুক্রবারের এই হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় 80 জনের। চলতি বছরের জানুয়ারি থেকে ইয়েমেনে হামলা শুরুর পর এখন পর্যন্ত এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হামলা। এই বিমান হামলার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ হয় দেশটিতে। সানার 70 স্কোয়ারে ইয়েমেনের পতাকা নিয়ে দেশে হামলার প্রতিবাদ জানানো হয়। الحشود الأسبوعية هي رسالة قوية للجميع بأن الشعب اليمني يقف خلف قرار القيادة بإسناد إخواننا। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইয়েমেনের সবচেয়ে বড় হামলা হলেও গাজার প্রতি সমর্থন এতটুকু কমেনি দেশের সাধারণ মানুষের। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভ করেছে হাজারো ইয়েমেনি। তাদের দাবি ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র এখন তাদের শত্রু হয়ে গেছে। هذا يدل على خيانته وكذبه وادعائه انه راعي حقوق الانسان، وعندما يثبت على جرمه وعلى خبثه ولؤمه وانه ازبا واحقر مما يواجه الشعب اليمني। এদিকে লোহিত সাগরে ফ্রান্সের ফ্রিগেট একটি ড্রোন ভূপাতিত করেছে। দাবি করা হয়েছে এটি ইয়েমেন থেকে ছোড়া হয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলা বন্ধেই ইয়েমেনে এত হামলা করছে যুক্তরাষ্ট্র। গেল প্রায় 1 দশক ধরে ইয়েমেনের অনেকাংশই নিয়ন্ত্রণ করছে ইরান সমর্থিত সশস্ত্র হুথি যোদ্ধারা। এর মধ্যে গণমাধ্যম আশার্ক আল আওসাতের প্রতিবেদন বলছে সশস্ত্র হুথি যোদ্ধাদের বিরুদ্ধে অপারেশনের পরিকল্পনা করছে ইয়েমেনের সরকার। এতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। লন্ডন ভিত্তিক সৌদি আরবের এই পত্রিকা বলছে অভিযান আতঙ্কে হোদেইদাহ বন্দর সহ আরও ঘনবসতির এলাকাগুলোতে মাইন পুঁতে রেখেছে হুথি বিদ্রোহীরা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।